ঢাকা মহানগর উত্তর পল্লবী থানাধীন এলাকায় আলবদী গ্রামে ঢুকতেই এই অবৈধ স্থাপনা ঘুরিয়ে দিচ্ছে। বর্তমান সরকারের আমলে সিদ্ধান্ত নিয়েছে কোনো অবৈধ স্থাপনা থাকতে পারবে না। ঢাকা মহানগর উত্তর রূপনগর থানা পল্লবী থানা মিলে যে ঢাকা 16 আসন এমপি যিনি ছিলেন সাবেক আলহাজ ইলিয়াসউদ্দিন মোল্লার নেতৃত্বে এবং তার অনুসারী যারা ছিলেন অত্র এলাকাতে তাদের নেতৃত্বে এই ঝিলপাটটা দখল করে রেখেছিলেন। যার কাছ থেকে যতটুকু টাকা পেরেছে নিয়ে এই মানুষগুলোকে এখানে থাকতে দিয়েছিল। এখন 5 আগস্ট 2024 সরকার পতনের পর সবাই কে কোথায় আছে কেউ জানে না। অবশেষে ভেঙে ঘুরিয়ে দিচ্ছে সিটি কর্পোরেশন। এই মানুষগুলো এখন কোথায় যাবে, কি করবে? এই জায়গাটা বিএনপির আমলের সাংবাদিকরা কিনেছিলেন। এই ঝিলপার ভরবে, বাড়িঘর করবে এমনটা স্বপ্ন নিয়ে কিছু সাংবাদিকরা এই এলাকাটা কেনার পরপরই আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে ঠিক 17 বছর 18 বছর আগের এই সাংবাদিকদের ক্রয় করা জমিটি আর ভাড়াট করতে পারে নাই। এটা সামান্য কিছু টাকা নিয়ে যাকে তাকে দিয়ে দিয়েছিল। 10টা 12টা ঘর তুলেছে, ভাড়া দিয়েছে, খেয়েছেন ভাড়া এতটা বছর। এখন আর সেই সুযোগটা মিলছে না। এই মানুষগুলো ভেঙে চুরে একদম ঘুরিয়ে দেওয়া হচ্ছে। তো এখানে বর্তমান বাংলাদেশি জাতীয়তাবাদী দল বিএনপি বা আওয়ামী লীগ এই ভাঙ্গার পেছনে কারোই হাত নেই। বর্তমান সরকারের আমলেই চলছে এই উচ্ছেদ। এই বস্তিগুলো চারিপাশে এভাবে ঝিলের ঠিক চারিপাশেই এভাবে স্থাপনাটা তৈরি হয়েছে। এখনও পর্যন্ত যেই ঝিল আছে আমরা দেখতে পাচ্ছি এই ঝিলটাও অনেকটাই মানে ভরাট পজিশনে চলছিল, স্টাফ পজিশনে আছে। তো এই ঝিলপাড়গুলো এভাবেই দখল করেছে। দেখলেন কিভাবে বাঁশের উপরে দাঁড় করানো। ঝড় বন্যা আসলেও মানুষগুলো কখনো ভেঙে যায়, কখনো আবার পানি আসলে ভেসে যায়। রাস্তার দুই পাশে এখন মালামাল আপাতত রেখেছে। এই মানুষগুলো এখন অস্তিত্বহীন হিসেবে কোথায় যাবে এ নিয়ে ভাবনা বা চিন্তায় আছে। এই যে ভেঙে চুরে একটা আংশিক আলবদী গ্রামে ঢুকতে যে নতুন সড়কটা হয়েছিল ঠিক সড়কের পাশ দিয়ে ঝিলপাড় দিয়ে সাংবাদিকদের এই প্লটগুলো দখল করে এরা এই যে উঠিয়েছিল এই ঘর বাড়িগুলো।
এই এলাকাটা সাবেক এমপি ইলিয়াসউদ্দিন মোল্লার বাড়ির ঠিক পেছনের এরিয়াটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে। ইলিয়াসউদ্দিন মোল্লা সাহেবের এখানে একটা গরুর ফার্ম ছিল, এই ফার্ম ভেঙে চুরে গুড়িয়ে দেওয়া হয়েছে। এই গরুগুলো এখন তার যে মার্কেটের আশেপাশে মার্কেটে অবস্থান নিয়েছে। তা এই হলো অবস্থা অত্র এলাকার বর্তমান। শাহ আলম সম্রাট, রিপোর্টার, MCB TV অনলাইন ইউটিউব চ্যানেল।